হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো যারা জিএসটি প্রিপারেশন নিতেছো তাদের জন্য নতুন একটা সিরিজ, সেটা হচ্ছে জিএসটি অ্যানালাইসিস সিরিজ, যেখানে আমি প্রতিটা চ্যাপ্টারে খুবই শর্ট টাইমে আমি কোয়েশ্চেনগুলো সলভ করব, প্লাস হচ্ছে এখানকার যে টপিকগুলো আসছে যেগুলো আমি অ্যানালাইসিস করব, এখানেই অ্যানালাইসিস করে দেখাবো যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে এবং ইনশাল্লাহ এই টপিকগুলো থেকেই জিএসটিতে কোয়েশ্চেন আসবে। তো আমার নাম সাফিয়ান। তোমরা হচ্ছে সবগুলো ভিডিও পাবা হচ্ছে কোথায়, আমাদের হচ্ছে মেডিস্পার্কসে। ওকে, আচ্ছা। তাহলে আমাদের আজকে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে যে প্রাণী শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা। তাহলে চলো আমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করি এবং হচ্ছে সেখান থেকে আমরা হচ্ছে দেখি। তো প্রথম আমরা দেখতেছি যে সমন্বিত গুচ্ছ পরীক্ষা জিএসটি, যেটা হচ্ছে কত আমাদের হচ্ছে 24-25 সেশনে কোশ্চেন আসছে যে হলোথুরিয়া টিউবারোসা কোন পর্বের প্রাণী। অর্থাৎ আমরা এই জায়গা থেকে বুঝলাম যে আমাদের এক্সাম্পলগুলা আমাদের কিছু মাথায় আনতে হবে যে এক্সাম্পলগুলা কোন পর্বের কোনটা সেটা একটু আমাদের পড়তে হবে। তাহলে আমরা যদি যদি আমাদের অ্যানালাইসিসটা আমরা দেখি, তাহলে আমাদের প্রথম যে আমরা টপিকটা পেলাম সেটা হচ্ছে আমাদের কিছু এক্সাম্পলগুলা। ওকে, এক্সাম্পল কিসের, যে পর্বের যে আছে আমি দেখাই দেবো কোথায় এগুলো আমরা দেখবো এক্সাম্পলগুলো। তো প্রথম আমাদের যে অ্যানালাইসিস টপিকগুলো আসলো, প্রথম কথা হচ্ছে এক্সাম্পলগুলো একটু দেখতে হবে। ওকে, চলো 2 নম্বরটা আমরা দেখি কি আছে। আচ্ছা, এখানে আছে, পরে আমরা দেখি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা অ্যান্সার কি? প্রথম কোশ্চেন অ্যান্সার খুবই সিম্পল, এটা হচ্ছে আমাদের কি একাই নোটা মাটা। তার মানে একাই নোটার মাটার একটা এক্সাম্পলকে তুলে দিচ্ছে, যেটার বাংলা নাম হচ্ছে কি আমাদের সমুদ্র শশা। ঠিক আছে, ওকে। এরপরে দেখি যে কোন পর্বের প্রাণীতে আমাদের পানি সংবন্ধনত থাকে। এটা আমরা জানি যে এটা হচ্ছে একাই নোটার মাটা। তো আমরা যদি এখানকার টপিকটা বুঝি, তাহলে এই টপিকটা হচ্ছে আসলে যে বৈশিষ্ট্য থেকে, হ্যাঁ, এবং মাথায় রাখবা এটা হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য। তাইলে আমাদের এই টপিকটা আসছে কোথা থেকে? এই টপিকটা আসছে হচ্ছে আমাদের পর্বের স্পেশাল বৈশিষ্ট্য থেকে। পর্বের স্পেশাল বৈশিষ্ট্য, যেমন আমি যদি কোশ্চেন করি যে হচ্ছে আমাদের কার মধ্যে রেতি জিহ্বা আছে, তাহলে অ্যান্সারটা কী হবে? এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে মলাস্কা। তো এটা হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসি আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ে 15-16 সালের কোশ্চেন, বলছে কোনটি সত্য নয়। অর্থাৎ এটাও আমরা বুঝতেছি যে আমাদের বৈশিষ্ট্য থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যেটা আছে দেখো, যে হোমোসেপিয়েন্সের প্রতিসাম্যতা হচ্ছে অপ্রতিসাম্য, কিন্তু আমরা জানি যে এটা অপ্রতিসাম্য না, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাই না? আচ্ছা, আমি এটা লিখলাম না। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে এখানকার মধ্যে থেকে যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রতিসাম্যতা। ঠিক আছে, তাহলে প্রতিসাম্যতা থেকে কোশ্চেন আসে। তার মানে 3 নম্বর টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে খুবই সিম্পল, আমাদের প্রতিসাম্যতার উদাহরণগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। ওকে, এই প্রতিসাম্যতা। ওকে, তাহলে এরপরে আসি আমাদের। এরপরে দেখো যে সিলেন্ট্রন মাস উদাহরণ আছে কোনটিতে? সিলেন্ট্রন আছে কোন? আমরা জানি যে সিলেন্ট্রন বৈশিষ্ট্যটা আছে কার? আমরা জানি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিডারিয়া, অর্থাৎ হচ্ছে হাইড্রাটেন। বিটেন, আমরা জানি বিটেনের আরেকটা নাম হচ্ছে ইংলিশ, তাহলে বিটেনের চোরের নাম হচ্ছে ইংলিশ স্প্যারো। ওকে, আচ্ছা। এই কোশ্চেনটা অনেক আগের কোশ্চেন, আমরা আপাতত জাস্ট অ্যান্সারটা দেখাই নিব যে দেশীয় মাছ হচ্ছে 251টা। আচ্ছা, ফিতাগেরমির নাম কি? আমরা বুঝছি যে এটা একটা এক্সাম্পলের নাম থেকে আসছে এবং এটা অনেক আগেও আসছে। এক্সাম্পলের নামগুলো এগুলো আবার আসতে পারে। এটার নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম। ওকে, আচ্ছা। কেঁচো কী দিয়ে শ্বাসকার্য চালায়? আমরা জানি এটা একটা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে, তাহলে এটা হচ্ছে আমরা জানি যে ত্বকের সাহায্যে হচ্ছে চালায়। আচ্ছা, কোনটি অপ্রকৃত সিলামের উদাহরণ? আমরা জানি যে যারা হচ্ছে একটা আছে আমাদের প্রকৃত সিলম, একটা হচ্ছে আমাদের সিউডো সিলমের, একটা হচ্ছে অপ্রকৃত সিলম। তার আমরা জানি যে 1 থেকে 3 যারা, এরা হচ্ছে অপ্রকৃত সিলম, তাই না? মানে হচ্ছে প্রথম পর্ব থেকে 3 নম্বর পর্ব। তাহলে এখানে এটা হচ্ছে একদম যাদের সিলম নাই। আর অপ্রকৃত মানে হচ্ছে আমাদের হলো যারা হচ্ছে সিউডোসিলোমেট। এবং সিউডোসিলোমেট কারা? আমরা জানি সিউডোসিলোমেট হচ্ছে নেমাটোডা। আর প্রথম যারা হচ্ছে 1 থেকে 3, ওদের হচ্ছে সিলমই নাই, অসিলম। আচ্ছা, এরপর হচ্ছে স্পঞ্জশীল। আমরা জানি স্পঞ্জশীল পাওয়া যায় হচ্ছে পরিফেরাতে। ওকে, তার এটা একটা কী বৈশিষ্ট্য ছিল? এটা হচ্ছে স্পেশাল একটা বৈশিষ্ট্য ছিল। আচ্ছা, পোকার দেহ কয় ভাগে বিভক্ত? আমরা জানি পোকার দেহ হচ্ছে 3 ভাগে বিভক্ত। আচ্ছা, কোনটি অপ্রতিসম প্রাণী? এটা হচ্ছে আমাদের অ্যামিবা। অর্থাৎ যারা হচ্ছে মেইনলি পরিফেরা অথবা ব্যাকটেরিয়া, এরা হচ্ছে কি আমাদের সাধারণত অপ্রতিসম। এই যে আবার একটা বৈশিষ্ট্য দেখো, মেন্টল। আমরা জানি মেন্টল কোথায় থাকে? মেন্টল থাকে হচ্ছে আমাদের মলাস্কাতে। ওকে, আচ্ছা। শামুকের প্রতিসাম্যতা কেমন? তার আর একটা কোশ্চেন দেখো আসছে, আবার ওই প্রতিসাম্যতা থেকেই আসছে। তাহলে এটা কী হবে? এটা হচ্ছে অপ্রতিসাম্য হবে। ঠিক আছে, আচ্ছা। মৌমাছি কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে ইনসেক্টটা। ওকে, আচ্ছা। এরপরে আসি, কোন মাছে প্লাকোয়েড আইস থাকে? তাহলে এই যে প্লাকোয়েড আইস, এটা
আমাদের কোথায় থাকবে এটা আমরা জানি আমাদের হাঙর মাছে হচ্ছে প্লাকোডাইস থাকে। অর্থাৎ প্রথম যে কন্ড্রিকটিস অস্টিকটিস এই পর্বের যে বৈশিষ্ট্য পার্থক্য চার্ট আছে সেটাও ভালো করে পড়তে হবে। তার মানে পার্থক্যের চার্টটা খুব ভালো করে পড়তে হবে, এটা আমরা বুঝতেছি। যাদের বই ভালো মতো পড়া আছে তারা আসলেই বুঝবে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা হচ্ছে। পার্থক্যের চার্ট স্পেশাল কোনটা, মাসের যে চার্টটা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আসি এবং প্রতিসম্মত টপিকটা কতটা ইম্পর্টেন্ট, কতগুলো কোশ্চেন আসছে আমরা দেখলাম একটু আগেই। আচ্ছা এরপরে আসি, প্রাণীবিজ্ঞানের কোনটি সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়? আমরা জানি যে সরীসৃপ নিয়ে আলোচনা করা হয় কোথায়, আমাদের হারপেটোলজি। ওকে, তো এর একটু মস্ত করে নিলে খুব ভালো হবে। এরপরে আসি আমাদের ইলিশ মাছে কোন শ্রেণী অন্তর্ভুক্ত? আমরা জানি তার মানে মাছ থেকে আবার কোশ্চেনটা আসছে, তাহলে ইলিশ মাছ হচ্ছে অস্টিকটিস, ঠিক আছে। ইলিশ মাছ কোন বর্গের? এটা অনেক আগের কোশ্চেন, এটা হচ্ছে ক্লুপিফর্মিস। তাহলে এটা একটু আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো। এরপর হচ্ছে কোন পরের মধ্যে মেটামরফোসিস ঘটে? আমরা জানি যে নিজের মধ্যে যে চেঞ্জ ঘটে ওটা হচ্ছে মেটামরফোসিস। যেমন হচ্ছে আমাদের সুই পোকা থেকে হচ্ছে আমাদের প্রজাপতি হয়, তাহলে এটা হচ্ছে মেটামরফোসিস, তাহলে এটা আর্থ্রোপোডা। আচ্ছা এরপরে দেখো কোনটা দিয়ে রেচনতন্ত্র গঠিত? আমরা জানি যে আমাদের যে রেচনতন্ত্র শিখা সেটা হচ্ছে কার, প্লাটিহেলমিনথেস, অর্থাৎ 3 নম্বর পর্ব, তাই না? তাহলে প্লাটিহেলমিনথেসের মধ্যে উদাহরণ আমাদের আবার কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসছে হচ্ছে এক্সাম্পল থেকে। তার মানে আমরা বুঝতেছি যে প্রথম অধ্যায় থেকে কী কী কোশ্চেন আসতে পারে। তাহলে এটা হচ্ছে হেপাটিকা, ফেসিওলা হেপাটিকা। প্যারাপোডিয়া কাদের আছে? আমরা খুব ভালো মতো জানি যে প্যারাপোডিয়া থাকে হচ্ছে আমাদের অ্যানেলিডিয়াদের, যাদের পা আছে অনেক বড়, কেঁচো যেমন ওগুলো পা, তাহলে এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। এই হচ্ছে দেখো যে ওরীয় প্রতিসাম্যতা, আবার ওই প্রতিসাম্যতা থেকে কোশ্চেন আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে কোথা থেকে, আমাদের নিডারিয়া থেকে, ঠিক আছে। আচ্ছা এরপর আসি আমাদের কোন পরিমাণের নালিকা পথ, তাহলে এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, এটা কার, এটাও একাইনোডার্মাটা। ওকে, আবার দেখো আবার দিছে কেঁচো, তার মানে আবার এক্সাম্পল থেকে কোশ্চেন আসছে, তাহলে এটা কেঁচো কার? আমরা জানি খুব ভালো মতো করে, কেঁচো হচ্ছে অ্যানিডার। প্রকৃত লাঙ্গল কি? এটা অনেক আগের কোশ্চেন, তো প্রকৃত লাঙ্গল হচ্ছে আমরা জানি কেঁচো, তাই না, অ্যানিডার। আচ্ছা চিংড়ির রক্ত কেমন দেখতে? আমরা যদি চাপ দিয়ে দেখি যে চিংড়ির আসলে কোনো রক্ত নয়, এটা হোয়াইট বা বর্ণহীন, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের মোটামুটি জুওলজি 1 অধ্যায়। ওকে, তাহলে জুওলজি 1 অধ্যায়ের মধ্যে যদি আমরা অ্যানালাইসিসটা শেষ অবস্থায় দেখি, তাহলে আমরা এখান থেকে কী কী পাইছি দেখো ভালো করে। এক্সাম্পলগুলো আমাদের লাগতেছে, পর্বের যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো আছে সেটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং আমরা স্পেশাল বৈশিষ্ট্যের মধ্যেও যদি আলাদা করি, আমাদের মেইনলি লাগলো হচ্ছে 1 নম্বর মানে পরিফেরা, 2 হচ্ছে নিডারিয়া, তারপর হচ্ছে আর্থ্রোপোডা লাগছে, তারপর আমাদের হচ্ছে লাস্টের যেটা আমাদের অ্যানিরিডাল লাগছে, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, তারপর হচ্ছে একানোডার্মাটা। তো এই যে এগুলা পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের লাগছে, তাই না? এবং প্রতিসম্মতায় কোশ্চেন আসছে, এবং আমরা পার্থক্যের চার্টটা আমাদের ভালো মতো করতে হবে মাসের, তাই না? তাহলে মোটামুটি এই দেখো মোট 4টা টপিক থেকেই আমাদের হচ্ছে আসে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস হয়ে গেল। ওকে, তাহলে সাবস্ক্রাইব করো ভালো করে, যাতে হচ্ছে নেক্সট কোনো ভিডিও যদি আমাদের আসে তাহলে সাথে সাথে যেন সাউন্ড পাওয়া যাও, সেটার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করবা।